এটা আমাদের সবার কথা, স্পষ্ট বার্তা বিএনপির প্রতি যে সংবিধান সংস্কার না করেন আমরা সংবিধান আবার পুনর্লেখন করব ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় যে আমাদের বাংলাদেশের মানুষের যে অভিপ্রায়, বিপ্লবের যে অভিপ্রায়, সেটা হলো আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই এবং আমরা ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য চাই। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ভারসাম্য আনয়নের জন্যই প্রধানমন্ত্রীর হাত থেকে প্রায় 5টা গুরুত্বপূর্ণ নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার প্রস্তাবনা করা হয়েছে, জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবাধিকার, তথ্য, আইন এই কমিশনগুলোর এবং বাংলাদেশ ব্যাংকের ও এনার্জি রেগুলেটরি কমিশনের এই জায়গাগুলোতে রাষ্ট্রপতির হাতে নিয়োগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। স্থানীয় সরকারকে স্বায়ত্ত শাসন দেওয়ার প্রস্তাবনা রয়েছে এবং বিচার বিভাগের যে সার্বিক যে স্বাধীনতা এবং স্বকীয়তা সেটা বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা হয়েছে। এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, জনদাবি এবং ভারসাম্য প্রতিষ্ঠার যে একটা অভিপ্রায় সেটা বাস্তবায়িত হবে। এটা হলো আমাদের দ্বিতীয়। তৃতীয় হলো আমরা রাষ্ট্রের মধ্যে দলীয়করণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো চাই। কাজে এখানে পিএসসি, দুদক এবং মহাহিসাব রক্ষক সহ এই জাতীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়োগের যেই ব্যবস্থা বা নিয়োগের যেই সিস্টেম সেটা বাছাই কমিটির মাধ্যমে এই নিয়োগগুলোর ব্যবস্থা করতে হবে। দলীয়করণ এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং একটা রাষ্ট্র আমরা গড়তে চাই। চতুর্থ হলো আমাদের নিরপেক্ষ এবং স্বচ্ছ একটা নির্বাচন চাই। সেই 90-এর দশক থেকে বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পরিমাণ আন্দোলন বাংলাদেশে হয়েছে, একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমি জানি না সমকালীন পৃথিবীর অন্য কোনো দেশে এত বেশি আন্দোলন সংগ্রাম, এত বেশি জীবন দান, এত বেশি সম্পদের ক্ষয়ক্ষতি, এত আন্দোলন সংগ্রাম আর কোনো দেশে হয়েছে আমার জানা নেই। এরপরেও যদি বাংলাদেশের মানুষ একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা না পায় তাহলে এটা হবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং হতাশার কারণ। কাজেই সংবিধান সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ভারসাম্য প্রতিষ্ঠা, দলীয়করণ ও দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা, এই 4টি মৌলিক